দুজন সাসপেক্টই আমরা কালকে রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওদেরকে সারা রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকালবেলায় বলে যে এখানে একটা সেফটি ট্যাঙ্কি আছে, আমরা লাস্টে ওইখানে রেখেছি একটা প্লাস্টিক বস্তাতে করে। তখন তারা বলে যে এটা তো একদম রাস্তার সাথে, এখানে দুর্গন্ধ ছড়াইতে পারে, এই কারণে লাস্টটা এখান থেকে আমরা করে ওইটা বিলের মাঝখানে যে ডুবা বলে, যে ডুবা এখানে মনে হয় কোথাও একটা ট্রাক্টরের কাজ চলতেছিল, যে ট্রাক্টর যেখানে কাজ করতেছিল এটার আশেপাশে তারা এটা ফেলে রেখেছে। এটা হচ্ছে গত হয়তো 48 ঘন্টা আগে ওটা ট্রাক্টরের কাছে ফেলে রেখেছে। এর পরবর্তীতে আমরা সেপটিক ট্যাঙ্কে যারা পানির সেচ দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতেছিল ওই ডিবি টিমকে আমরা জানাই যে লাশটা আশেপাশে কোথাও ডুবা দেখেন কোথাও আছে, এই ডুবার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তারা বলেছে লাশটা যাতে গন্ধ না ছড়ায় এটা দূরে সরানো হয়েছে। পরবর্তীতে আমাদের টিম আসে, লোকাল লোকজন সহ এসে এখানে পাই। পরবর্তীতে আমরা যে দুজন সাসপেক্ট স্বামী স্ত্রী ওদেরকে আটক করার পরে আমরা তাদের স্ত্রী আছে তাকে জিজ্ঞাসা করি যে লাশটা আপনি ওইটা কোথায়, এখানে আইডেন্টিফাই করতে পারবি না? সে বলে হ্যাঁ আমি পারবো। তার স্বামী খুব বেশি নার্ভাস, সে বললে যে স্যার আমাকে নিয়ে যান, আমি লাশটা দেখিয়ে দিচ্ছি। পরে আমরা তাদেরকে নিয়ে আসি, সেইখানে এসে সে দেখিয়ে দেয় যে এইটাই হচ্ছে সেই নিখোঁজ যে শিশু বাচ্চাটা, তার লাশ। আমরা যতটুকু জেনেছি, আমরা জানি যে দুইটা বাচ্চা একসাথে খেলাধুলা করতো। হ্যাঁ, আলাদা একটা সাইকেল ছিল, তো ওই বাচ্চাটা গরিব হওয়াতে তার সাইকেল ছিল না। তো স্বাভাবিকভাবে এই বাচ্চারা চায়, তারা তো দড়ি করে বোঝে না যে তার একটা সাইকেল আছে, আমার একটা থাকতে পারে। ওই বিষয়টা আমরা এইদিকেও আগাচ্ছি এবং খতিয়ে দিই।